আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, রিজভী একটি কথা বলেছেন। বিএনপির নেতা সিনিয়র যুগ্ম সভাপতি ছিলেন, তিনি বলছেন যে শেখ হাসিনা সুবিধাবাদী চক্র একটির পর একটি ঘটনা ঘটিয়ে যাচ্ছে আর কি। সে বিষয়ে কি বলছেন রিজভী, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। শেখ হাসিনা সুবিধাভোগী দুষ্টচক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নোয়াপাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপির পরিবার এক অনুষ্ঠানে প্রোগ্রামের নাম হয় আমরা বিএনপির পরিবার এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী সেখানে গিয়েছিলেন এবং সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি একটি কথা বলেছেন যে শেখ হাসিনার কিছু বংশধর কিছু তার নেতৃত্বাধীন নেতাকর্মীরা তারা একটির পর একটি অঘটন ঘটিয়ে যাচ্ছে বাংলাদেশে। এবং তিনি গতকাল বিএনপি যেই নোয়াপাল্টনে একটি আয়োজন ছিল, বিক্ষোভ মিছিল বা একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। অনুষ্ঠানের নাম যে ছিল আমরা বিএনপির পরিবার। এই অনুষ্ঠানে এসব কথা বলেছেন রুহুল কবির রিজভী। তো পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির প্রতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত উল্লেখ করে রিজভী বলেন, আমরা তো আলামত দেখেছি। গতকাল একটা গন্ডগোল হয়েছে গার্মেন্টসে। ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক তারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী। তাদের গার্মেন্টসের লোকেরা এসে যে অন্য যেসব গার্মেন্টসে আসে তারা নিরপেক্ষ অথবা বিএনপি সমর্থিত লোকজনদের গার্মেন্টসে এসে তারা হামলা করেছে। এটা আমরা তথ্য নিয়ে আপনাদের বলছি। রিজভী বলেন, এটা শুধু গার্মেন্টস নয়, যেমন পার্বত্য চট্টগ্রামে একটা তুচ্ছ ঘটনা নিয়ে বড় করা হলো। প্রকৃত স্বৈরাচারে দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রতিটি জায়গায় তার সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছে তারা। অন্তর্বর্তী সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করছে না কেন, সে প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেছেন, এরা তো সে আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা কত হিংস্র মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে আমি উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনাদের ভয় কিসের? তিনি আরও বলেন, শেখ হাসিনার অনুসরণের প্রশাসনের বিভিন্ন জায়গাটি ধাপটি মেরে রয়েছে। তারা নানাভাবে অন্তর্বর্তী সরকার প্রশাসন এবং গণতান্ত্রিক শক্তির কাজ ব্যাহত করার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, গতকালকে বিএনপির একটি অনুষ্ঠান করা হয় নোয়াপাল্টনে এবং সেই অনুষ্ঠানে রুহুল কবির রিজভী সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি একটি কথা মন্তব্য করেছেন। যে মন্তব্যটি হচ্ছে যে আওয়ামী লীগের শেখ হাসিনার কিছু সুবিধাভোগী নেতাকর্মীরা বাংলাদেশে এখনও রয়েছে এবং তারা একটির পর একটি অঘটন ঘটিয়ে যাচ্ছে। অবশ্যই দর্শক বন্ধুরা, এই বিষয়টি আপনারা জানার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।